তো ম্যানেজার কোথায়? কল হিম নাও। তোর চাকরি কিভাবে থাকে আমি সেটাই দেখি। সকালের ধনীরে তো এই সন্ধ্যাবেলায় ফকির, কই গেল তো টাকার অহংকার। আমরা তো তার একটা চাকরি করি, সম্মান নিয়ে চলাফেরা করি। আপনারা এখান থেকে চলে যান, আপনাদের কাছে আমি চা বিক্রি করবো না। একদম গেটি বাটি কিন্তু ভাঙ্গা লাগবে, ঠিক ছিল? দোকানদারের একটা অপমান করস, তোর তো সাহস কম বড় না। আই কলতে তো ভাই ব্রাদার আজকে পিটা মুচ্ছা মতো। এই কি সে? এই আপনার আমার জামার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? জানেন ওকে? ও কত বড় লোক, কত কোটিপতি। হ্যাঁ রে, তুই যদি বড় লোক হইতো তাহলে এই চার দোকানে পয়সা আছে কেন? ওই ছেলে অফিসেই তো পয়সা থাকতে পারতো। ওই যে দেখো না, ওই যে এসি বাতাস আইতাছে। আমি কি করবো না করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। যা এখনই আমার দোকান থেকে বের হয়ে যা। কাস্টমারের লগে এমন খারাপ ব্যবহার করলে দুদিন পর ভিক্ষের থালা আছে না, নিয়ে রাস্তায় নামতে হবে। আর চল দোকানে চা খাবো না, চল তো। মাথাটা ঠান্ডা করো। তোমার কি দরকার ছিল হ্যাগুলোকে ঝগড়া করার? সরি, রাগটা কন্ট্রোল করতে পারিনি। আমার মনে হয় তুমি চা বেচতে পারবে না, বুঝছো? তুমি আজকে বাড়িতে চলে যাও, কালকে চাকরি তোলার জন্য বুঝো। তুমি শিক্ষিত বলা, ভালো চাকরি করবা। চলো এখন ঘরে চলো। বাবা, তুমি আজকে বাসায় যাও। তোমার আসলে একটা চাকরি যেভাবে খুঁজে বাইর করতে হবে, যাও। হায় আল্লাহ, আমার জামাইদের একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও। কই যাবেন? অফিসে যাব, একটা চাকরির বিজ্ঞাপন দেখেছিলাম। আর কোন চাকরি হবে না, লোক না হয়ে গেছে। লোক নেওয়া হয়ে গেছে? আচ্ছা আমি ভিতরে যে স্যারের সাথে একটু কথা বলি। বললাম না লোক নিবেন না, বাংলা কথা বুঝেন না। যান এখান থেকে। কত টাকা বিল হয়েছে? স্যার 1550 টাকা। স্যার কার্ড তো কাজ করছে না, ক্যাশ টাকা দেন। আসলে আমার কাছে ক্যাশ টাকা নেই। আমার কাছে টাকা ছিল, আমার বন্ধু আমার সাথে বেইমানি করেছে। আমার মনে হয় ও আমার কার্ডগুলো লক করে দিয়েছে। পকেটে টাকা নেই, কার্ড নিয়ে আসছেন তাও কাজ করে না, ফুটানি করার জায়গা পান না। আপনি কি বলতেছেন এসব? আর কত ধরনের বাটপার দেবো? তোমাদের মতো চিটার বাটপার আমাদের রেস্টুরেন্টে প্রতিনিয়ত আসেন। তোমাদের মতো চিটার বাটপারকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমাদের জানা আছে। চলো আমাদের রান্নাঘর পরিষ্কার করবো। আর তুমি? বৃষ্টি? শালা ফকির, টাকা না থাকলে বড় রেস্টুরেন্টে খাইতে আসবি না, টাকা না থাকলে রাস্তায় বসে জোট খাবার খাবি। আপনি একজন ভদ্রলোকের সাথে এমন ব্যবহার করছেন কেন? এটা কি কোনো সভ্য মানুষের আচরণ হতে পারে? ভদ্রলোক? কে ভদ্রলোক? আমি তো কোনোভাবে ওনাকে ভদ্রলোক মনে করি না। উনি একটা বাটপার, খাওয়া দাওয়া করার পরে বলে টাকা নেই। আপনার বিল কত হয়েছে? 1550 টাকা। এখানে 5000 টাকা আছে। 1550 টাকা আপনার বিল, আর বাকিটা আপনার টিপস। আর নেক্সট টাইম থেকে সামান্য টাকার জন্য মানুষের সাথে এরকম অমানুষের মতো ব্যবহার করবেন না। আগে মানুষ হন, তারপর এরকম রেস্টুরেন্টে। ছেলে একটা বন্ধু আমার সাথে বেইমানি করেছে, আর সেটার জন্য আজ আমার এই পরিস্থিতি। চিন্তা করো না, তুমি খুবই ট্যালেন্টেড একজন মানুষ। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি তুমি আবার মাথা তুলে দাঁড়াবে। আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার কি অবস্থা বলো? তোমার হঠাৎ পায়ের এমন সমস্যা কিভাবে হলো? অ্যাক্সিডেন্ট। একটা অ্যাক্সিডেন্টে আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? আমি তো কিছুই জানি না। আমি অবশ্য কিভাবে কি জানবো? 4 বছর আগে তো তোমার সাথে যোগাযোগ অফ হয়ে গেল, এরপর তো আর কোনো আপডেটই পাইনি। আমি ইচ্ছে করে নিজেকে আড়াল করে রেখেছি। যখন ডাক্তার বলল আমি আর কখনোই একটা স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারবো না, তখন ভাবলাম তোমার সামনে এসে কি লাভ। সেই জন্য এত বড় ঘটনা তুমি আমাকে জানাবে না? তুমি তো আমাকে ভালোবাসতে না, আমি তোমাকে পছন্দ করতাম। যখন আমার পা ভালো ছিল তখনই আমাকে পাত্তা দাওনি। আর এই খোঁড়া পানি তোমার সামনে কিভাবে যাই বলো? আমি আরো ভেবেছিলাম তোমার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি, এই জন্য হয়তো নতুন একজন জীবন সঙ্গী বেছে নিয়েছো। আমি আমার জীবনে একজনকে ভালোবেসেছি, আর এখন তাকে ভালোবাসি। জানি কখনো তার ভালোবাসা পাবো না, কিন্তু আফসোস নেই। সবসময় যে পেতেই হবে এমন তো কোনো শর্ত নেই। বেশি তুমি এখন আমাকে ভালোবাসো? তুমি তো জানোই আমার বাবাও তোমার মতো রিয়েল এস্টেটের বিজনেস করে অনেক আগে থেকেই। বাবার ভিজিটিং কার্ডটা দাও তো। তুমি এই কার্ডটা রাখো,
একদিন বাসায় এসো, আমি বাবার সাথে কথা বলবো, সেই জন্য তোমাকে ভালো একটা কিছু ব্যবস্থা করে দেয়। থ্যাংক ইউ বৃষ্টি, আমি অবশ্যই তোমার বাবার সাথে দেখা করতে আসবো। ঠিক আছে, আমি বাবাকে বলে দেবো।